আজকে আমার থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের প্রতিবেদনটা কি হতে চলেছে। একটি স্লোগান কি রাজ্য বা রাষ্ট্রকে বদলে দিতে পারে, এই আলোচনাতেই আজকে আসব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার মনে হয় এত যাবৎকালের মধ্যে এই নিয়ে আলোচনা হয়তো শোনেননি আপনারা। আজকে আমার আলোচনার বিষয় একটি স্লোগান কি রাজ্য বা রাষ্ট্রকে বদলে দিতে পারে, তার গদি উল্টে দিতে পারে। হ্যাঁ, পারে। একটি স্লোগান রাজ্য বা রাষ্ট্রকে উল্টে দিতে পারে, তার তখ্ত পালট হয়ে যেতে পারে। আমরা যদি একটু পিছনের দিকে যাই, কয়েকদিন আগেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একটা স্লোগান আমরা শুনেছিলাম। কি সেই স্লোগানটা ছিল, তুমি কার আমি কার রাজা কার রাজা কার, তুমি কার আমি কার রাজা কার রাজা কার, বলছে কে স্বৈরাচার স্বৈরাচার। এবং এই যে স্লোগান, এই স্লোগানের মাধ্যমে কিন্তু হাসিনা সরকারের পতন হয়েছে। আমি এর আগে আমার ভিডিওতে একাধিকবার বলেছি, রাজাকার কাদেরকে বলা হয়? যারা মুক্তিযুদ্ধের সময় দেশ বিরোধী কার্যকলাপ করেছিল, বাংলাদেশের মুক্তির সময় মুক্তিযোদ্ধাদের সাহায্য করেনি, তাদের পরিবারকে রাজাকার বলা হতো। এবং তাদের একটা আমাদের যেমন এদেশে কোটা সিস্টেম আছে, এসসি এসটি ওবিসিদের একটা কোটা আছে, ওই রকম ওদের দেশেও একটা কোটা ছিল। যারা মুক্তিযোদ্ধা তারা একটা কোটা পেত। সেই কোটাটা সুপ্রিম কোর্ট, ওদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেই কোটাটাকে উঠিয়ে দেওয়ার ফলে আন্দোলনটা শুরু হয় এবং সরকারের পতন ঘটে। তাতে কিন্তু ওই স্লোগানটা আমি যেটা বললাম, তুমি কার আমি কার রাজা কার রাজা কার, এবং কে বলছে কে স্বৈরাচার স্বৈরাচার, সরকারের পতন হয়েছে। আমি যদি আমাদের রাজ্যের দিকে তাকাই, যখন বামফ্রন্ট যায় অবস্থা 2011 সালের আগে থেকে একটা স্লোগান আমরা পাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, বদলা নয় বদল চাই। মানুষ এই যে স্লোগান, এই স্লোগানটাতে বিশ্বাস করেছিল, বদলা নয় বদল চাই। মানুষ বামফ্রন্টের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল, ভেবেছিল যে এই স্লোগানটা বদলা নয় বদল চাই, এই স্লোগানটাকে মান্যতা দিয়েছিল, সরকারকে ফেলে দিয়েছিল। বামফ্রন্ট সরকার 34 বছরের পরে এই বদলা নয় বদল চাই এই স্লোগানের বদলে কিন্তু তারা কিন্তু টিএমসি চলে আসে। টিএমসি এই স্লোগানের উপরে ভর করে কিন্তু চলে আসে। পরবর্তীকালে আমরা কি দেখলাম, এই টিএমসি সরকারের আরেকটা স্লোগান শুনলাম আমরা, সেটা হচ্ছে খেলা হবে। খেলা হবে, অনেকেই বলেন এটা বাংলাদেশের স্লোগান, ঠিক আছে, কিন্তু বাংলায় এটা আমাদের পশ্চিম বাংলায় বহুল প্রচারিত, খেলা হবে। অনেকেই বলেন এটা দেবাংশু ভট্টাচার্যর একটা অমুক তমুক, যাই হোক আমি জানি না, আমি বলতে পারবো না। মিডিয়াতে যা শুনি তার কিছু নিয়ে জিস্ট করে আলোচনা করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে খেলা হবে, এটা কিন্তু আজকেও চলছে। টিএমসির মধ্যে কিন্তু এই খেলা হবে কথাটা কিন্তু এখনও বিদ্যমান। তারপরে আমি একটুখানি করে নিচ্ছি, এই খেলা হবে কিন্তু লাস্ট ইলেকশন পর্যন্ত ছিল। 2024 সালে যে লোকসভার ভোট হয় পশ্চিমবাংলায়, সেইখানেও কিন্তু খেলা হবে। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে গিয়ে সবার শেষে কি বলতেন, কি মা বোনেরা খেলা হবে তো, ঠিক এইভাবে বলতেন কি না? তার মানে খেলা হবে তো, এইটা থাকতো। কিন্তু এইবার এই যে স্লোগান কতটা ভয়ঙ্কর হতে পারে একটা রাজ্যের জন্য, একটা রাষ্ট্রের জন্য, এবার সেটা দেখুন। এবার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে যে স্লোগানটি, কি বলুন তো, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আর জাস্টিস ফর আরজি কর।
এই যে স্লোগান দুটি কিন্তু একদম কচি বাচ্চা। আমি কালকে বলেছিলাম যে ওই 27 তারিখের মহা মিছিল যেটা ছিল ছাত্র সমাজে, তাতে কিন্তু নবান্ন চলো অভিযান, তাতে কিন্তু একটা বাচ্চা মেয়েও উই ওয়ান্ট জাস্টিস কথাটি বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, সংবাদ মাধ্যমে আমি দেখেছি। সুতরাং এটা কিন্তু ওই 8 থেকে 80 বলা যাবে না, 4 থেকে 80, মানে 4 বছরের বাচ্চাও যখন বলছে তাহলে সেটাকেই মেনে নিতে হবে কোথায় পৌঁছে গেছে। সুতরাং এর পরের যে স্লোগানটা আরও পপুলার হয়ে গেছে, যেটাতে রাজ্য সরকারের পতন এখন আমার মনে হয় আর বেশি সময় লাগবে না, সময়ের অপেক্ষা, সেইটা কিন্তু আরও মারাত্মক একটি স্লোগান। কি সেই স্লোগান? দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা কিন্তু এখন ঘরে ঘরে স্লোগান। যে মুখ্যমন্ত্রীকে এই বাংলার লোকজন নিয়ে এসেছিলেন একদিন বদলা নয় বদল চায়ের স্লোগানের ভিত্তিতে, আজকে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি বেরোচ্ছে? আমরা ভুল করেছিলাম, বদলা নয় বদল চাইব, সেটা এখন হয়ে গেল ফোঁস। উনি ফোঁস কথাটা গতকাল টিএমসিপির যে সমাবেশ ছিল, ছাত্র সমাবেশ, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে সমাবেশ ছিল বাৎসরিক, সেইখানে কিন্তু তিনি বলেছেন যে এখন আমাকে চিন্তা করতে হবে ফোঁস। এই ফোঁস আপনাকে ঠাকুরের উদ্ধৃতি দিয়ে, মানে শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি দিয়ে সাপের সঙ্গে তুলনা করে একটা কথা বলেছেন, ফোঁস করতে হবে। আমি এইখানে একটা মুখ্যমন্ত্রীকে একটা স্মরণ করিয়ে দিই একটা কথা। আপনি ফোঁস করেছেন, ফোঁস করবেন বলেছেন, কিন্তু মাননীয়া আপনি তো সবসময়ই ফোঁস করেন। আপনার এই ফোঁসের ভয়ে আপনার আমলারা, পুলিশরা, হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা সর্বত্রই তো তা আপনার আমলার কুল ভয়ে তথস্থ হয়ে থাকে। ফোঁসটা আপনি নতুন করে কিভাবে করবেন মাননীয়া? এই ফোঁসের ভয়ে তারা মুখ খুলতে পারে না, তো ফোঁস তো আপনি আগাগোড়াই করেন। আপনি যে ফোঁসটার কথা বলেছেন সেইটা আমি কালকে বলেছি যে মাননীয়া একজন মুখ্যমন্ত্রীর কাছে বাংলার লোক, বাংলার মানুষ, আপামর জনসাধারণ এই ধরনের ভাষা চায় না। মুখ্যমন্ত্রী সংবেদনশীল হতে হবে, মমতাময়ী হতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, আপনি অনেক কাজ করেছেন, কিন্তু কাজের থেকে আপনি দমন পীড়নটাও অনেক করেছেন, অনেক বেশি করেছেন। আজকে কিন্তু মানুষ আপনার থেকে সরে গেছে। কেন সরে গেছে, কেন সরে গেল, সেইটা সমীক্ষা করা দরকার আপনার। আমি চাই না যে আপনার সমীক্ষা না, মানে সমীক্ষাটা আপনার না করে, অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী নিজেও সরে যেতে চাইছেন, কিন্তু একটু সম্মানজনকভাবে। আমরাও চাই যে যখন সাধারণ মানুষের এত প্রশ্ন, এত ঢেউ আবেগ, সেই আবেগটাকে সম্মান দিয়ে আপনার সরে যাওয়া উচিত। জনসাধারণ আপনার পাশে নেই, আপনিও সেটা বুঝতে পারছেন। আপনার ইন্টেলিজেন্স কি আপনাকে খবর দিচ্ছে না? দিচ্ছে। কলকাতা থেকে কাকদ্বীপ, আলিপুরদুয়ার থেকে আসানসোল, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, জঙ্গলমহল, কেউ আপনাকে চাইছে না। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যদি নিজের থেকে পদত্যাগ করেন, সম্মানজনকই হবে। তা না হলে আরও পরিস্থিতি খারাপ হবে। মানুষ আরও এই সব স্লোগানের মাধ্যমে আপনার সরকারকে আরও দুর্বল করে দেবে। আপনার সরকার দুর্বল হওয়া মানে আপনি নিজেও দুর্বল হয়ে পড়া। তো সুতরাং একটা স্লোগান ভয়ঙ্করভাবে
একটা সরকারকে, একটা রাষ্ট্রকে, একটা রাজ্যকে যখন তখন ফেলে দিতে পারে, যখন তখন উল্টে দিতে পারে গদি। কারণ এটা একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা ঘরে ঘরে পৌঁছে যায়। যেমন একটা সময় ওয়াশিং পাউডার নির্মা ঘরে ঘরে পৌঁছে গেছিল, জিরো থেকে নির্মার মালিক হিরো হয়ে গেছিল এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য। বিজ্ঞাপন, বিজ্ঞাপন এমন একটা পসরা, যে পসরায় ভর করে কোটি কোটি মানুষ যেমন সেই বিজ্ঞাপনকে ভরসা করলে সেই কোম্পানির লাভ হয়, আবার সেই বিজ্ঞাপনকে ভরসা করলেও কিন্তু সরকারকেও উল্টে দেওয়া যায়। আপনার বোঝা উচিত দফা এক দাবি এক, আপনার কাছে কোনো দফা আর দাবি রাখছে না কেউ। সাধারণ মানুষ একটাই দাবি একটাই দফা রাখছে, সেটা হচ্ছে আপনার পদত্যাগ। আমরাও চাই সম্মানজনকভাবে আপনি সিটটা ছেড়ে দিন, আমরাও চাই, কিন্তু সেটা সম্মানজনকভাবে। আপনি মহিলা, আপনি কিছু কাজ করেছেন, একেবারে কাজ করেননি তা নয়। আর এই লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার এগুলি তো আমাদেরই জনসাধারণের পয়সার উপরেই চলে, জনসাধারণের ট্যাক্সের টাকায় এসব চলে। তো আমি যেটা বলছিলাম, তো সেই সব নিয়ে গর্ব করে তো লাভ নেই যে আমি, হ্যাঁ আপনি প্রকল্প চালু করতে পারেন, সরকারের কাজই প্রকল্প চালু করা, ভালো প্রকল্প চালু করা। আপনি কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সব প্রকল্প চালু করেছেন, কিন্তু সেই পয়সাগুলি তো জনসাধারণের ট্যাক্সের টাকাতেই। আপনি সেটা দাবি করতে পারেন না যে আমি করেছি, আমার সরকার করেছে, সেইগুলিকে চলতে সাহায্য করুন, এটা আপনি আবেদন করতেই পারেন। এবং এটা যে কেউ করতে পারে, যে কোনো সরকার কোনো একটা আবেদন রাখতেই পারে। আজকে 1000 টাকা 1500 টাকার ব্যাপারটা থেকেও এখন অন্যান্য রাজ্য কিন্তু আরও বেশি পরিমাণ টাকা মহিলাদেরকে সাহায্য দিচ্ছে। সুতরাং সেই জায়গাটাও আপনাকে ভাবতে হবে। আগামী দিনে এই 1000 টাকা 1500 টাকা SC STদের, না 1200 টাকা, জানি না আমি ঠিক অতটা, 1000 টাকা 1200 টাকা মনে হয়, তো যতটা সম্ভব বা 1500 টাকাই হলো, এইটা আপনাকেও বাড়াতে হবে আগামী দিনে। তা না হলে তো যাদেরকে দিয়েছেন তারাই তো বলতে শুরু করবে। এখন তো পরিস্থিতিটা অন্যদিকে ঘুরে গেছে না, তো সেই জায়গাগুলিকেও আপনাকে ঠিক করতে হবে আগামী দিনে। আগামী দিন আপনি থাকুন বা না থাকুন, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসছে, আগামী দিনে কিন্তু সংগ্রামটা আরও আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না, আরও বড় আকার ধারণ করতে পারে। একটা ধাক্কা দিয়েছে, আগামী দিনে আরও, বাংলাদেশেও তাই হয়েছে। আপনি সেদিন কালকে বলছিলেন যে বাংলাদেশ একটা রাষ্ট্র, ভারতবর্ষ একটা রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র হলে কি হবে? এই রাজ্যটা তো আমাদের রাষ্ট্রের সঙ্গে সমান তালে ইয়েতে চলে না, সেটা তো মানুষ বুঝতে পারছে, আমরা বুঝতে পারছি। তাহলে সেই জায়গাগুলি যখন মানুষ বুঝতে পেরে গেছে, এই জায়গাটায় আপনাকে আর, আমার মনে হয়, সময় নষ্ট না করে আপনার পদত্যাগ, রেজিগনেশন লেটারটা রাজ্যপালের কাছে দিয়ে দেওয়াই ভালো। যাই হোক, তা না হলে এই যে স্লোগান যেটা বলছি, এই স্লোগানের জোরে কিন্তু সরকারের পতন অবশ্যম্ভাবী। মানুষের মনে গেঁথে গেছে আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এক দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি, এইগুলি কিন্তু এখন ট্রামে, ট্রেনে, বাসে, প্লেনে, সব জায়গাতে চর্চার বিষয়। যখন কোনো জিনিস চর্চার বিষয়ে চলে আসবে, তখন কিন্তু পরিস্থিতি পাল্টাতে বাধ্য। সুতরাং এবার আপনার ব্যাপার, আপনার সরকার কিভাবে সেটাকে করবেন। আপনি আজকে একটা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, দেখলাম শুরুতেই আপনি সোশ্যাল মিডিয়াকে দায়ী করেছেন, মানে ডিজিটাল মিডিয়াকে দায়ী করেছেন, সংবাদ মাধ্যমকে দায়ী করেছেন, কিন্তু এটাও আপনি, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, এটাও আপনি না করলেই পারতেন, কারণ সবই তো এখন ওই যে সংবাদ মাধ্যমে সবই প্রকাশ পেয়ে যায়, তো এবার এই জায়গাগুলি যদি আপনি
ঠিক করতে পারেন থাকুন তাহলে। আর যদি এই আরজি করের যে ঘটনা, নক্কারজনক ঘটনা ঘটেছে, আজকে তো কল রেকর্ডগুলিও ভাইরাল হয়ে গেছে, তো সুতরাং এরপরে মানুষ কি আর আপনার সরকারকে সেইভাবে বিশ্বাস করবে? আপনি যেগুলি কাজ করেছেন সবই আপনার দ্বারাই হয়েছে, আপনার সরকারের দ্বারা হয়নি, আপনার নিজস্ব কি বলবো ওটাকে প্ল্যানিংয়ে হয়েছে, নিজস্ব প্ল্যানিংয়ে করেছেন। এতে সরকারের কোনো ইয়ে নেই, কারণ আপনার সরকার ওই যে বিরোধীরা বলে না যে সবাই ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। তো সেই জায়গাগুলি যদি দেখি আমরা, বিরোধীদের কথাগুলি যদি মান্যতা দিই বা না দিই, তাহলেও তাই দেখা যায় যে অন্যান্য মন্ত্রীদের তো কেউ নামই বলতে পারবে না যতক্ষণ না তারা ওই বিভিন্ন কাণ্ডে ধরা পড়ে যাচ্ছে, কেউ বলতে পারবে না নাম। যে খাদ্যমন্ত্রীকে, বিদ্যুৎ মন্ত্রীকে, পরিবহন মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। বামফ্রন্টের আমলে কিন্তু আমরা এটা জানতাম যে মন্ত্রীদের নামগুলি আমরা জানতাম। এখানে সবাইকে জিজ্ঞেস করলে একটাই বলে মুখ্যমন্ত্রী তো সব চালায়, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। তো এই যে আপনি যে যা যা করেছেন, নীল সাদা রং থেকে শুরু করে সুপার স্পেশালিটি হসপিটাল যেখানে ডাক্তার নেই, এইসব সবই আপনারই প্ল্যান, ভালো প্ল্যান করেছেন। কিন্তু ডাক্তারগুলি দিলে হসপিটালগুলি আরও ভালো চলতো, যন্ত্রপাতি দিলে আরও ভালো চলতো। সব হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে বেডও নেই জানা যায়। তো এগুলি ঠিকঠাক করে যদি থাকতে চান থাকুন, পশ্চিমবঙ্গের লোকের ভালো করুন। অবশ্যই আপনার প্রয়োজন আছে, আপনার মতো নেত্রী, ডাইনামিক নেত্রী ভারতবর্ষে নেই, আমি আগাগোড়াই বলে আসছি। সুতরাং কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, এই যে প্রমাণ লোপাটের আরজি করের, এইটাতে সাপোর্ট করাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। আপনার উচিত যারা যারা অন্যায় দোষী, দোষ যেই হোক, যে দলের হোক, একদম কলার ধরে পুলিশের হাতে তুলে দেওয়া এবং পুলিশকে খোলা ছেড়ে দেওয়া যে যাও তোমরা করো, ইনভেস্টিগেশন করো। সিবিআইয়ের তো যা করছে সিবিআই করছে, যদি আপনার জানা থাকে বা আপনি যদি কোনো কিছু না লুকোনোর থাকে, তাহলে আপনি এগিয়ে আসুন। আমি বলবো রাজ্যকে আপনার হাতেই রাখার চেষ্টা করুন, কিন্তু প্রকৃত দোষী তাদেরকে তুলে দিন আইনের হাতে। সে যেই হোক, সে আপনার বাড়ির লোক হলেও তাকে তুলে দিন। মানুষ বলবে যে হ্যাঁ। এছাড়া কিন্তু আগামী দিনটা কিন্তু এই সরকারের পক্ষে ভয়ঙ্কর হতে চলেছে। আজ এই পর্যন্তই। আমার অ্যানালিসিস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। পারলে রিকোয়েস্ট করছি না, সাবস্ক্রাইব করবেন। আর এই যে বিজ্ঞাপনের স্লোগান দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর দীর্ঘজীবী হোক। নমস্কার।